জানেন আরব বসন্তের পরে মুসলিম বিশ্বের যেখান থেকে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল সেই মিশরে এক ইসলামী বিপ্লব হয়েছিল। মিশরের 1922 সালে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় কয়েকজন স্বৈর শাসকের হাতে পরিচালিত হয়েছে, যারা শেখ হাসিনা যার বড় ফ্যাসিস্ট ছিলেন। 2011 সালের একটি বিপ্লবের মধ্য দিয়ে রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসে। মাত্র 1 বছরের ব্যবধানে ক্ষমতা থেকে আবার দূরে সরে যেতে হয়। এর কারণ কি ছিল? দেশি বিদেশি ষড়যন্ত্র সবসময় ছিল এবং থাকবে, কিন্তু মৌলিক যে কারণগুলো ছিল, দীর্ঘ 60 বছর 70 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে ধরে না রাখার মূল একটি কারণ ছিল ক্ষমতার রাজনীতিতে পাওয়ার পলিটিক্সের অভিজ্ঞতা না থাকা। দ্বিতীয় কারণ ছিল সেই সমাজে 70-80 বছরে যারা কখনো ইসলামী শরীয়তের কথা বলে নাই, এক শ্রেণীর আলেম তৈরি হয়েছিল যারা মুরসি সরকারকে বাধ্য করেছিল ইসলামী শরিয়া পাশ করতে। এবং তৃতীয় কারণ ছিল সবচেয়ে বড় কারণ, যেটি রাজনৈতিক বিপ্লব হয়েছে কিন্তু সেই সমাজে ইসলামকে কালচারে বিস্তার করতে পারে নাই। একই কেস আমাদের তিউনিসিয়াতে, যেখানে আন্নাহাদার নেতৃত্বে একটি বিপ্লব হয়েছিল রশিদ আল ঘানুশির নেতৃত্বে, কিন্তু তারা 10 বছর ইনক্লুসিভ সরকার তৈরি করে ক্ষমতার অভিজ্ঞতা নিয়েছিল, কিন্তু কালচারাল পরিবর্তন না হওয়ার কারণে এবং সে দেশের সরকারের মধ্যে এক শ্রেণীর ধর্মীয় উন্মাদনা তৈরি করার কারণে সেই সরকারও টিকতে পারেনি। এই জায়গা থেকে আমাদের শিক্ষা হলো আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পাওয়ার পলিটিক্সের আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সমাজে সবচেয়ে বড় বিষয়, আমরা রাজনৈতিক বিপ্লবের জন্য এগিয়ে যাচ্ছি, যত জরিপ হচ্ছে সবগুলো জরিপে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে রাজনৈতিকভাবে আমরা সফল হলেও যদি কালচারালি ইসলামকে স্টাবলিশ না করতে পারি আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক বিপ্লব বেশি দিন টিকবে না। এজন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামকে সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করা, আমাদের তৃণমূলের কাছে যাওয়া। আমি ওয়ার্ড সভাপতি, আমি ইউনিয়ন আমির, আমি উপজেলা আমির, আমার জনশক্তির মধ্যে আমাকে কুক্ষিগত না রেখে আমার সমাজের সর্বস্তরের মানুষকে ইসলামকে সুন্দর করে উপস্থাপন করা, যাতে এই সমাজের মধ্যবিত্ত এলিটরা ইসলামকে দেখে আর ভয়ে ভীত না হয়। আমরা এই কালচারাল পরিবর্তন যদি না করতে পারি তাহলে আগামী দিনে রাজনৈতিকভাবে সফল হলেও আমরা এগিয়ে যেতে সক্ষম হব না। প্রিয় ভাইরা, আমাদের অথচ মালয়েশিয়াতে দেখবেন, ইন্দোনেশিয়াতে দেখবেন, মালয়েশিয়াতে মাত্র 60%-এর ওপর মুসলিম, একটা বড় অংশ অমুসলিম রয়েছে, কিন্তু মালয়েশিয়াতে ইসলাম কালচারালি এত বেশি এস্টাবলিশড, মালয়েশিয়ার অসংখ্য প্রদেশগুলোতে ইসলামী শরিয়া আইন আছে, কিন্তু সেখানে কোনো সমস্যা নাই। ইন্দোনেশিয়ার অনেকগুলো প্রদেশগুলোতে ইসলামী শরিয়া আছে, কোনো সমস্যা নাই, কারণ তারা ইসলামকে এবং ইসলামী আন্দোলনকে সামাজিকভাবে তারা উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এজন্য আমি আপনাদের কাছে এই মেসেজটি দিতে চাই, আগামী দিনগুলোতে আমাদেরকে এই কাজটি আমাদের করতে হবে, ইসলাম এবং ইসলামী আন্দোলনকে যেন আমরা সামাজিকভাবে এবং কালচার এস্টাবলিশ করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখবেন, মধ্যপ্রাচ্যের বিপ্লবগুলোর পরে যে সমস্যাটা তৈরি হয়েছিল সে একই সমস্যা আমাদের দেশে হচ্ছে। কি সমস্যা? এক শ্রেণীর মানুষের উদ্ভব হয়েছে যারা এখন গত শেখ হাসিনা কোনো পিরিয়ডের সময়, দীর্ঘ সময়ে যারা খিলাফতের জন্য মিছিল করেনি, এখন ঢাকা শহরে খিলাফতের জন্য মিছিল করা শুরু করেছে। খিলাফত যদি করতে হয় তাহলে মক্কা মদিনায় মিছিল করা দরকার, ইস্তাম্বুলে মিছিল করা দরকার, কায়রোতে মিছিল করা দরকার। যারা গোটা দুনিয়ার খিলাফতের একসময় নেতৃত্ব দিয়েছে, তাহলে তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ ঢাকা শহরে কেন আপনি খিলাফতের জন্য মিছিল করছেন? সেই মিছিলের ছবি নিয়ে আজকে ভারতের সরকার থেকে শুরু করে সর্বস্তরের প্রোপাগান্ডা চলছে বাংলাদেশের বিরুদ্ধে। একই সাথে নিউ ইয়র্ক টাইমস অফ বাংলাদেশের ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে এই সরকারের সময় এ ধরনের নিউজ করছে, ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে, ঢাকা শহরের মিছিল, ভারতের প্রোপাগান্ডা, নিউ ইয়র্ক টাইমের নিউজ, এই সব কিছু একই সূত্রের কথা। ভারত আমাদের অতীতেও আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছিল, এখনো করবে, ভবিষ্যতে আরও বেশি করবে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, ভারত এক সময় মনে করতো যে ভারত থেকে চাল না আসলে না খাই মারা যাবো, ঠিক কিনা? পেঁয়াজ না আসলে পেঁয়াজের টাকা 500 টাকা হয়ে যাবে কেজি। কিন্তু আমাদের সরকার এবার প্রমাণ করেছে ভারত থেকে চাল ডাল না এসেও, কোনো আমদানি না করেও কিভাবে সরকারকে স্বয়ংসম্পূর্ণ করা যায় সেটিকে আমরা দেখিয়েছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সর্বশেষে যেহেতু সময় কম, কোথা থেকে শুরু করবো, কোথায় শেষ করবো, ইটস ভেরি ডিফিকাল্ট। আমি শুধু এই কথাই বলে শেষ করতে চাই, এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে।
আমাদের অনেক রক্ত ঝরেছে, 2000 মানুষ জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে। আমরা শুধুমাত্র চাল ডাল তেলের দাম কমানোর জন্য কিন্তু আমাদের জীবন দেয়নি। যে কারণে রক্ত দিয়েছে, যে কারণে বাংলাদেশে বারবার ফ্যাসিবাদের জন্ম হয়, যে সংবিধান বারবার ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে, যে দেশের একজন প্রধানমন্ত্রী নিজেকে রাজা রানীর মতো ভাবে, এই সংবিধান পরিবর্তন না করে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। আমরা এই কোনো নির্বাচনের মাধ্যমে আর কোনো আমরা এই ধরনের ফ্যাসিস্ট সরকার আমরা দেখতে চাই না। তাই আগামী দিনে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের আগামী দিনের নির্বাচনের মাধ্যমে যদি আমরা অনেক ভালো করি, আমাদের সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে। সেই সমস্যাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে সামাজিকভাবে কালচারালি যেন আমরা সর্বোচ্চ এস্টাবলিশ করতে পারি, সে আহ্বান জানিয়ে আগামী দিনে কোনো একদিন ইনশাআল্লাহ আবারও কথা হবে। আপনাদের সবাইকে ইপসুর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।